ওরা এদিকে খাবার দাও দুটো। খাবার দিমু কেমনে? ঘরে যে রান্ধুম, রান্দার মতো তো কোনো চাইলি নাই, তাহলে কেমনে খাবার দিম তোমারে? ঘরে চাল নেই মানে কই? আমার তো বললাম না যে চাউল নাই। তোমার আমি কইছি না, তোমার কি দেন এই জায়গায় থাকে? কোন জায়গায় দেন রেখা হো? তোমার এই সংসার ডায়া আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। আমার তো আর মন চায় না এই সংসারের মধ্যে আমি থাকি। মন চায় না মানে? আরে বিয়ের পরে বাপ মা দিয়েছে আলাদা কইরা, তারপর তোমাকে নিয়ে একটু কষ্ট হইতেছে। স্বামীর সাথে একটু কষ্ট তো বউ হিসেবে তোমার করা উচিত, তাই না? আর কত কষ্ট করবো? আমি কি তোমার কষ্ট মানি না? হ্যাঁ, এই যে দিনের পর দিন আমি না খেয়ে থাকি, 3 বেলা যে জায়গায় খাওয়া দরকার ওই জায়গায় আমি 1 বেলা খাই, তারপরেও তো আমি তোমার মন পাইলাম না। আরে এই যে হাতে ঝাড়ু, উড়ান ঝাড়ু দিতেছি, আর যখন বাবার বাড়িতে ছিলাম তখন একটা কুটাও আমার ধইরা নিতে হয় নাই, মা মুখের হাতে নেলা পাকায় ভাত খাওয়াই দিছে। আর তোমার এই জায়গায় আমার কত কষ্ট করতে হইতেছে। বাবার বাড়িতে ছিলাম রাজরানী, আর তোমার বাসায় হয়েছি চাকরানী। থাকবো না তোমার এই সংসারে, গেলাম গেমের বাপের বাড়িতে, আর তোমার কপালে ঝাড়ু দিয়ে গেলাম, ঝাড়ু। যারা এই যারা শুনো, এমনি বইয়ে না থাকা তোর বাবির মা আইছে আর কাপড়টা যায় ধুয়ে দে যা। কি? তোর শাশুড়ির কাপড় চোপড় আমি দেবো কে? তোর বউ কই গেছে? কেমন কথা কস তুই এটা? আমার বউরে দিয়ে আমি কাম করামু? তুই যা ধুয়ে দে যা। শোন, এই কাপড় তুই নিয়ে যা। তোর শাশুড়ির কাপড় আমি দিতে পারবো না, তোর বউরে দেওয়া দোয়া। তুই দিবি না মানে তোরই দিতে হইব। আমার শাশুড়ি বেড়াইতেছে, আমার বউ এখন আর মার হলে ব্যস্ত। এই কাপড়টা তুই ধুয়ে দে। আর তুই এখন এই বাড়ির কিছু না, তোর বিয়ে হয়েছে, তুই এই বাড়ি থেকে এখন পর হয়ে গেছে। কি রে ভাই, তুই আজকে আমার এত বড় একটা কথা কইতে পারলি? তোকে বাসায় কি আমি শখে থাকতে আইছি রে? আমার তো কপালে সুখ নাই, এর লিগে স্বামীর বাড়ি তো আমার জায়গা হয়নি। আর তুই কি কইলি তোকে বাড়িতে আমি মাগনা মাগনা বয়ে বয়ে খাই না? 2 বেলা খাই, এটা অনেক বেশি হয়ে গেছে। আমি কই যাবো তোকে সাইরা? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। তোরাই তো আমার সব, আর তুই আমার আপন ভাই হয়ে আজকে আমারে এমনি কোটা দিতে পারলি। আপন বিয়ের পরে মেয়ের আর বাপের বাড়িতে আপন থাকে না। বিয়ের পর সবকিছু পর হয়ে যায়, আপন পর হয়ে যায় আর পর আপন হয়ে যায়। তুই কবে যাবি ক? তোর সংসার মানে এই বাসাতে তো আমারও অধিকার আছে। এটা যেমন তোর বাসা, এটা আমারও বাসা। আমি এই বাসা ছেড়ে কোথাও যাবো না। হ্যাঁ, ছিল এক সময় তোর বাসা, আমারও বাসা ছিল, তোর বাসা ছিল। তোর বিয়ে হয়ে গেছে, এখন তোর স্বামীর বাড়ি, নিজের আপন বাড়ি। তুই এখান থেকে যা। যাবি নাকি যাবি না? ধর, আমি যাই। কি ব্যাপার তুমি? আমি আমার বাবার বাড়ি থেকে তোমার কাছে চলে আইছি। কেন? আমি তো তোমার ঠিক মতো দুবেলা খাবার দিতে পারি না, দামি কাপড় দিতে পারি না, গয়না দিতে পারি না। তোমার বাবা বাড়িতে চলে গেছো, আর ঝাড়ুটা আমার কপালে মেরে থেকে গেছো। ঠিক আছে, সেখানে যেই থাকো, কারণ আমি তো আর তোমার রাজনারের মতো রাখতে পারবো না। হয়ে গেছিল চাকরানি, তাই আমি চাই না তুমি আমার বাড়ি চাকরানি হয়ে থাকো। না না, দেখো, আমি চাকরানি হয়ে থাকি, এটাই আমার জন্য বেস্ট। আমার বাবার বাড়িতে আমার থাকার কোনো দরকার নেই। আর ওই বাড়িতে যদি আমি তোমার সাথে ঝগড়া করে না যেতাম, তাহলে তো আমি কোনোদিন বুঝতেই পারতাম না স্বামী কি জিনিস। তুমি জানো, আজকে শিমুল আমার সাথে কত খারাপ ব্যবহার করছে। ওর শাশুড়ির কাপড়টা পর্যন্ত আমার ধুইতে বলছে। ও শাশুড়ি কাপড় দিতে গেছে মানে? তুমি আর শাশুড়ি কাপড় দিতে যাইবা কেন? আমি ধুই নাই তো, আর রাজি হই নাই দেখা ও আমার অনেক আজে বাজে কথা শুনেছে। আমি নাকি দিনের পর দিন ওকে বাসায় পইরা পইরা খাই। এখন আর ওই সংসার আমার না। ঠিকই বলছে, বিয়ের পর স্বামীর বাড়ি যদি দুবেলা খাও না, এক বেলাও যদি খাও, স্বামীর বাড়ি মেয়েদের আসল ঠিকানা। বাবার বাড়ির অট্টালিকা থাকলেও সেটার কোনো মূল্য নাই। বুঝতে পারছো এবার? চলো।